হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেকদিন থেকে ভাবছিলাম বাইকের ব্রেকে কিছু ইমপ্রুভ করা দরকার। ইমপ্রুভের জন্য রাখছিলাম যে আরসিবি সেট আপ লাগাবো, বাট এখন ভাবতেছি আরসিবি ফুল সেট আপ না লাগায় জাস্ট হোস পাইপ যেগুলো আছে, সো সেই হোস পাইপগুলো স্টক থাকে হচ্ছে আপনার রাবার কে প্লাস্টিকের, সম্ভবত রাবার প্লাস্টিক মিলে পাইপগুলো থাকে। আর আরসিবি হোস পাইপগুলো থাকে হচ্ছে ট্যাফলনের। আমি ফ্রন্ট রেয়ার মানে সামনে পেছনে দুইটা হোস পাইপ নেব। হোস পাইপ নিয়ে ফার্স্ট আগে হোস পাইপগুলো আপডেট করব। হোস পাইপগুলো আপডেট করে দেন আমি দেখি আসলে ইমপ্রুভগুলো কি, যেন আপনাদের বোঝাইতে পারি। তো আসলে রাত অনেক হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন কি না 10টা 21 বাজে, যার জন্য আমি হোস পাইপগুলা কিনে রাখলাম। কালকে দিনের বেলা বা বিকালে যে কোনো এক সময় রিল্যাক্সে কাজ করায় নেব, কারণ আমার তাড়াহুড়া করে ওভাবে বাইকের কাজ করে নেওয়াটা আসলে ভালো লাগে না। কাজের একটা পারফেকশন বা একটা স্যাটিসফাইং একটা ব্যাপার আছে। আপাতত আমি আসলে দেখতে যাচ্ছিলাম যে হোস পাইপ লাগালে ইমপ্রুভ কতটা হয় আর পুরো সেট আপটা চেঞ্জ করলে তখন কি পরিবর্তনটা আসে। ওকে জ্যামে, আরে বাবা রে, আমাদেরকে একটু যাইতে দাও, দাও যাইতে। আমরা কোথায় যাব? আচ্ছা, হাঁটে হাঁটে ঘুমাও নাকি? সো ভিউয়ার্স, ওয়ান ডে লেটার। ভিউয়ার্স, আরসিবি হোস পাইপগুলো লাগাই নিচ্ছি অনেক দিন হচ্ছে। আমি আরসিবি হোস পাইপগুলো কেনার পরের দিনেই সেগুলো ইনস্টল করাই নেই। সো ইনস্টল করাই নিয়ে যেহেতু দীর্ঘ অনেক দিন চালাইলাম, তো এখন এক ভিডিওতে আপনাদের আমি একটা ইউজার রিভিউ বা আরসিবি হোস পাইপগুলো থেকে আমি কী রকম ব্রেকিং পারফরমেন্স পাচ্ছি সেগুলো আপনাদের জানাইতে পারবো। প্রায় 15-20 দিন হবে আমি চালাচ্ছি। স্টক হোস পাইপ যেটা থাকে রাবারের আর হচ্ছে আরসিবি হোস পাইপ ট্যাফলনের, এটার মেইন ডিফারেন্সটা হচ্ছে আপনার ব্রেক রেসপন্স, যেটা আপনার অনেক গুণ বাড়ায় দেয়। আপনি জাস্ট ব্রেক লিভারে টাচ করবেন আর বুঝতে পারবেন যে না, ব্রেক আসলে কাজ করতেছে। সো আমি হোস পাইপটার ডিফারেন্স সব থেকে ভালো বুঝতে পারছি যেদিন আমি ইনস্টল করায় গ্যারেজ থেকে বাইকটা বের করে একটা রাইড দেই। পার্থক্যটা তখন বুঝতে পারার পেছনে তো লজিক আছে, কারণ সার্ভিস সেন্টারে আমি যখন যাই তখন আমি বাইক নর্মাল যেটা স্টক যে হোস পাইপ থাকে সেগুলো ইনস্টল করা অবস্থায় রাইড করে যাই, আর যখন বের হই তখন আরসিবি ট্যাফলনের হোস পাইপ লাগানো থাকে। তো একটা বাইক যখন আপনি রেগুলার চালান, সো ওটার চেঞ্জ আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি গ্যারেজ থেকে যখন বের হয়ে আসলে আমি অবাক হয়ে গেছি। জাস্ট বাইকের ব্রেক টাচ করা মাত্রই কাজ, ফ্রন্ট ব্রেক হোক বা পেছনের ব্রেক হোক, আপনার লিভারগুলো একটু প্রেশার দিয়ে ধরা লাগতো, বর্তমানের তুলনায় আর কি একটু বেশি প্রেশার দিয়ে ধরা লাগতো, আর এখন হালকা প্রেশার দিলেই দেখা যায় যে অনেক বেশি একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। সো দেখা যায় আগের প্রেশারটা যদি ভুলক্রমে আমি এমার্জেন্সি বা কোনো প্যানিক সিচুয়েশনে দিয়ে ফেলি,
তাহলে দেখা যাবে যে চাকা স্কিড করতে পারে। যার জন্য বলতেছি ব্রেকিং রিলেটেড কেউ কোনো কিছু মডিফাই করলে একটু 1-2 দিন অভ্যস্ত হয়ে নেবেন। আমার ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয়নি, কারণ আমার ব্রেকিংয়ে আগে থেকেই অভ্যাস। আমি ব্রেক লিভার কখনো এক পাঞ্চেই ধরে ফেলি না, আমি দেখা যায় কিছু চাপ দিয়ে বাকিটা ধরা ছাড়া এইভাবে ব্রেক করি, যার কারণে চাকা স্কিডের প্রবলেমটা আমার ক্ষেত্রে আসেনি কখনো। আর এক কথায় বলতে পারেন গরিবের এবিএস যেটা। যাই হোক, এটা যার যার বাইক রাইডিংয়ের অভ্যাসের ব্যাপার। আপনারা শুরুতে 1-2 দিন চালাই নেবেন, তাহলে অভ্যস্ত হয়ে যাবেন। সো আমি ভাবছিলাম আগে যে ফুল সেট আপ লাগাবো, এক কথায় E2 বা S1 এর ব্রেক লিভার, ব্রেক মাস্টার সিলিন্ডার কিট সহ A to Z। তার আগে আমি ভাবছিলাম যে না, আগে আমি শুধু হোস পাইপগুলো লাগাই দেখি, কারণ আমার বর্তমান যে ব্রেক মাস্টার সিলিন্ডার কিট আছে বা যেটাকে বকেট বলে, সেটা আমি চেঞ্জ করাইছি একবার, যার কারণে আমার ব্রেক লিভারটা এখন অনেক স্মুথ আছে। সেজন্য আমি শুধু হোস পাইপগুলো আগে চেঞ্জ করছি। তো শুধু হোস পাইপগুলো লাগানোর পর আমি যেটা বুঝতে পারতেছি যে আমার মনে হয় ব্রেকের যে ইমপ্রুভমেন্টটা আসে এটা বেশিরভাগ হোস পাইপ থেকেই আসে। কারণ আমার এক কলজ ছোটো ভাইয়ের সেম বাইক, ওর বাইকে সে ফুল সেট আপ ইনস্টল করছিল, আমি ওর বাইকটা রাইড দিছিলাম, RCBর E2 ব্রেকটা লাগানো ছিল। সো বাইকটা আমি অনেকক্ষণ চালাইছিলাম, যার কারণে আমি ব্যাপারটা ভালো মতো বুঝতে পারতেছি যে হোস পাইপ থেকেই আসলে পারফরমেন্সের উন্নতিটা ঘটে। আর ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনার কাছে ভালোটা মনে হবে কখন, যদি দেখা যায় আপনার বাইকের রানিং যে ব্রেক লিভারটা থাকে বা বকেট বা মাস্টার সিলিন্ডার কিট, সেটা যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে, মানে পুরো ফ্রি না থাকে আর কি, সেক্ষেত্রে আপনি যদি চেঞ্জ করান তখন আপনি অনেক ভালো একটা ডিফারেন্স পাবেন বা অনেক ভালো একটা বেটার একটা পারফরমেন্সটা আপনি ফিল করতে পারবেন। আমারটা যেহেতু এটা ভালো আছে, তো আমি অযথা কেন টাকাটা নষ্ট করি। আমি দেখা যায় বাইকের পারফরমেন্স রিলেটেড বা কোনো মডিফিকেশন করাইলেও যেটা প্রয়োজন আর কি সেটুকুর মধ্যে করি। তবে হ্যাঁ, এর পরবর্তীতে যদি দেখা যায় আমার এই মাস্টার সিলিন্ডার কিটটা নষ্ট হয়ে গেছে, যেটা চেঞ্জ করাইতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি এই স্টকটা না লাগায় RCBটা লাগাইতে পারি। আর লাগালে তো আপনারা অবশ্যই আপডেট পাবেন। তো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এখন আপনাদের বলতে পারি, আপনারা যারা ব্রেকিং পারফরমেন্স ইমপ্রুভ করতে যাচ্ছেন, ফুল সেটআপটা ইনস্টল না করে আপনার ব্রেক লিভার বা বকেট যদি ভালো থাকে, বাসটা ওভারটেক করে নেই। সামনে স্পিড ব্রেকার, অনেক স্মুথ ভাবে বাইকটাকে জমায় ফেলা যায়। এখানে একটা ব্যাপার আছে RTR বাইকের ক্ষেত্রে, বিশেষ করে আপনার বাইকের যদি টায়ার স্টক থেকে থাকে, সেক্ষেত্রে আপনার যদি বাইকের ব্রেকিং ইমপ্রুভ করতে চান কোনো রকম, সেটা RCB হোস পাইপ লাগাই হোক বা আপনার মাস্টার সিলিন্ডার কিট বা ব্রেক লিভার আপনার RCB লাগাই হোক বা অন্য কোনো ভালো ব্র্যান্ডের যে কোনো ব্রেকিংয়ে যদি ইমপ্রুভমেন্ট করতে চান, ফার্স্ট আপনার বাইকের টায়ারটা চেঞ্জ করে নেবেন। কারণ RTR বাইকের সঙ্গে স্টক যে টায়ারগুলো আসে, এগুলোর গ্রিপ অনেক বাজে। এখন আপনি ব্রেকিং ইমপ্রুভ করলেন, ব্রেস করতেছেন, আপনার ইনিশিয়াল আপনি রেজাল্ট পাচ্ছেন, বাট আপনার বাইকের টায়ার রোডের সঙ্গে গ্রিপ নিতে পারতেছে না, সেক্ষেত্রে তো আসলে হলো না। সো ভালো গ্রিপের টায়ার ইনস্টল করার পরে দেন আপনি ব্রেকিংয়ের কোনো ইমপ্রুভমেন্টে যাইতে পারেন, তখন একটা ভালো সাপোর্ট পাবেন, কারণ টায়ারটাও এখানে অনেক বড় একটা ফ্যাক্ট করে। আর RTR বাদে আদার্স বাইকগুলো যেগুলো ভালো গ্রিপের টায়ার অলরেডি থাকে, সেগুলোর ক্ষেত্রে প্রবলেম নেই। আর হোস পাইপ চেঞ্জ করার সময় অবশ্যই দক্ষ মেকানিক বা ভালো জায়গায় করাই নেবেন, কারণ হোস পাইপগুলো যখন লাগানো হয় তখন আপনার ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড ভরানোর পরে কোনো রকম এয়ার থাকা যাবে না বিন্দু পরিমাণ ভেতরে। কারণ পুরো ব্রেক লাইনে যদি বিন্দু পরিমাণ এয়ার থাকে, কারণ তখন আপনি কোনোভাবেই ব্রেকিং পারফরমেন্স ভালো পাবেন না। কখনো দেখবেন যে আপনার ব্রেক ঠিকঠাক মতো কাজ করতেছে না, কখনো কম কাজ করতেছে, কখনো বেশি কাজ করতেছে, মানে পারফেক্ট ব্রেকিংটা তখন পাবেন না আর কি। সো এটাও মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, এই ছিল আমার RCB ট্যাফলনের হোস পাইপগুলোর ইউজার রিভিউ। আসলে রিভিউ তো আমার ওইভাবে করা হয় না, এটা বলতে পারেন আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। সো যারা ব্রেকিং ইমপ্রুভমেন্ট করাতে চান, আশা করি তাদের ভিডিওটি অনেক কাজে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।